তার আত্মাকে তুমি শান্তি দিও ঠাকুর, তার আত্মাকে তুমি শান্তি দিও, তার আত্মাকে তুমি শান্তি দিও। যতক্ষণ ওই কাজটা আমি হাসিল করতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি নেই। না না, হার তো দুষ্টির কোনো কারণই নেই। সে যে রক্ষা যদি হয়, জানবো এতদিনে আমি একটা মহৎ কাজ করতে পেরেছি। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে তুই বাবু? তাহলে আপনার কথা বিশ্বাস করে আমরা থামবেন না। হ্যাঁ, একটা কথা, আজ করে কবিতাকে নিয়ে আপনারা অনেক দূর চলে যাবেন, যেখানে শয়তানদের আচর না রাখতে পারে। তিনি আপনাকে আর ভাবতে হবে না। আমি বেঁচে থাকতে আমার দাদা বৌদির গায়ে শয়তান কাটার আচর লাগাতে পারবে না। হ্যাঁ, আর আমি আমার বোনকে গর্বের মতো ঘিরে দেবো। কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওই রে কবিতা, ওদের হলো। ওই রে কবিতা, কবিতা, কবিতা। আমাকে তো ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে। কতদিন পর আজ আমি আমার বৌদিকে দেখবো, আমার লক্ষ্মী প্রতিমা বৌদি। একই ঠাকুরপো, তুমি হ্যাঁ বৌদি, আমি তোমাদের জানি ভাই, আমি জানি আমাদের ছেড়ে থাকতে তোমার ভীষণ কষ্ট হচ্ছে ভাই। ওই শয়তানের হুকুমে সেদিন তোমার মাথায় লাঠি মেরেছিল। কেমন আছো দাদা, কেমন আছো? ভালো আছে বোন। তোদের আবার ফিরে পাবো। মরা গেছে ফুল ফুটবে, তোদের জীবনে বইবে হাসির বন্যা। এই আনন্দ মুখে নিয়ে আমি সহস্র আঘাত সহ্য করতে পারি না বোন। আমি তোমাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি বৌদি। কিন্তু ঠাকুরপো, আমি যে খারাপ হয়ে গেছি ভাই। না কবিতা, কোনো কলঙ্কই তোমাকে স্পর্শ করতে পারেনি। ফুলের মতোই তুমি পবিত্র। শয়তানা শত চেষ্টা করেও তোমার পবিত্রতাকে নষ্ট করতে পারেনি। আমি ক্ষমার অযোগ্য কবিতা। আমি তোমার কাছে ক্ষমা চাইছি কবিতা। তুমি আমাকে ক্ষমা করো কবিতা, তুমি আমাকে ক্ষমা করো। বলো না গো, তুমি অপরাধ করে বলো না। ও কথা বলেই তুমি আমাকে অপরাধী করো না গো। দাদা, অর্পণ, তুই? অনেক কষ্টে আমি তোমাদের সন্ধান পেয়েছি দাদা। আরে কিডনি বাবুর সাহায্যে আমি তোমাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। চলো ভাস্কর। কিন্তু কবিতা, আমার এই পরাজিত মুখ নিয়ে আমি যে আপনার সামনে দাঁড়াতে পারছি না। একটা চরম সত্যকে ঢাকতে গিয়ে আমি আপনাকে অনেক লাঞ্ছনা দিয়েছি, অনেক কটু কথা বলেছি। আপনি আমাকে ক্ষমা করবেন না। আমি আপনাকে ক্ষমা করবেন না। এখন তো ওর যাওয়া সাজে না ভাস্কর। তাছাড়া সেদিনের কথা আমি মন থেকে বুঝে ফেলেছি। তুমি আমার অতি বড় আপন জন। বড় সত্য আর সব মহিমায় প্রতিষ্ঠিত হয়ে চলেছে। এই ভেবে আমার আনন্দের সীমা নেই। আপনারা আর দেরি করবেন না। বিপদ কোন দিক থেকে উপস্থিত হবে কিছুই বলা যাবে না। হ্যাঁ, আপনারা চলে যান। হ্যাঁ, আমি যাই ওইদিকে গিয়ে হে জীবনে তোর সঙ্গে আমার আর হয়তো দেখা হবে না রে। এই জঘন্য নরকের ছবিটা বলে স্বামীর সঙ্গে মনের সুখে ঘর করে দেবো। আর একটা ছোট্ট অনুরোধ, যদি কোনোদিন তুই আমার মৃত্যু সংবাদ পাস, তখন এই কঠিন পৃথিবীতে তুই অন্তত এক ফোঁটা চোখের জল ফেলে দেবো। এক ফোঁটা চোখের জল। আশ্চর্য, মানুষের একই পরিবর্তন। এই তুই না একদিনই বিবেকের প্রসাদে মানুষ যখন জর্জরিত হয়, তখন তাদের জীবনের রাশি ভুল এইভাবেই ভুল হয়ে ফুটে বোন। তুহিন বাবুকে বাঁচাতে আমরা সব রকম চেষ্টা করবো। এই আবর্জনায় পড়ে থেকে ওই মানুষটাকে শেষ হয়ে যেতে আমরা দেবো না। আর এখানে দেরি করা ঠিক হবে না। মোড়ের মতো থেকে গাড়িটা ফলো করছে তাই। হ্যাঁ, চলো। কিন্তু তোমাকে তো আমি
তুমি? আমি মানে ইয়ে মানে জানো বৌদি, ও বুঝেছি ভাই, বুঝেছি। মালা মানে তোমার গলার মালা। বাবা, সত্যি তোমাদের দুজনকে না বেশ মানিয়েছে। কিন্তু দিদি এখানে এসে যা বুঝলাম সব জানার পরে আপনি আমায় ক্ষমা করতে পারবেন না। কেন কেন? কারণ যে শয়তানের অক্টোপাস আপনি বললি ছিলেন সেই শয়তান নিশিতার বোন আমি। তাতে কি হয়েছে? তোমার দাদার অপরাধের শাস্তি আমি তোমাকে দেবো কেন? তাহলে যে আমার ঠাকুরপোর কাছে অন্যায় করা হবে। চলো চলুন চলুন কবিতা, আমরা এখান থেকে চলে যাই, এখানে দাঁড়ানো এক মুহূর্ত। হ্যাঁ হ্যাঁ চলো। আর কবিতা এসো আসো। এই ফেলে যাওয়া আমাদেরটাকে মনে করো একটা দুঃস্বপ্নের রাত্রি। এই দুঃস্বপ্নের রাত্রি কেটে গিয়ে তোমাদের জীবন আকাশে দেখা দিয়েছে নতুন সূর্য। নবমাদকের নবপ্রভাতের ঝড়-টাকায় ষাট বছর আজ থেকে শুরু করবে তোমরা নতুন জীবন, নতুন জীবন। ভালো কাজ করে যে এত আনন্দ, আমি আগে জানতাম না। শয়তানের লেজুর হয়ে থেকে আমি অনেক কুকাজ করেছি। আজ আজ এতদিন পরে একটা ভালো কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কিন্তু কিন্তু স্যার এসে কৈফিয়ত চাইবে যে। কৈফিয়ত তোকে দিতেই হবে তুই, বলে তুই আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। স্যার আপনি অসময়ে আমাকে দেখে খুব অবাক হয়ে যাচ্ছিস, তাই না? না মানে আপনি বলেছিলেন রাত্রিবেলা বাড়ি ফিরবেন। পুলিশ আমাদের গোপন আস্তানার সন্ধান জেনে গেছে। আর শুধু তাই নয়, পুলিশের হাতে এমন কিছু তথ্য গেছে যা একমাত্র তোর দ্বারা সম্ভব। না স্যার না, আপনি বিশ্বাস করুন। তুই হা করলে আমি বুঝতে পারি তুই কি বলতে চাইছিস, কিন্তু আজ আজ আর আমি তোর কোনো কথাই শুনবো না। ও কি ডালিয়ার ঘরের দরজাটা খুললো কি? ডালিয়া কোথায়? তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বড় ডালিয়া কোথায়? তারা তারা এই বাথরুমে ছেড়ে চলে গিয়েছে। চলে গেছে? তোর বড়ই মহাপুরুষ সালার সাথ থেকেছে, তাই না? আমি মানুষ হয়ে মানুষের কাজ করেছি। ওরে আমার মানুষ রে, তোর মহাপুরুষ সাজার সাথ আমি জন্মের মতো ঘুচিয়ে দেবো। এই মুহূর্তে তোর দেহ কাছা থেকে পান পাখিটা উড়ে যাবে। মৃত্যুকে আমি কাজ করি না স্যার। তাহলে আর দেরি করছিস কেন? আয় আয় না আমার বুকে আয়। আমার হাতে সময় নেই, নইলে তোর এই উপযুক্ত কাজের পুরস্কার হিসাবে আমি তোর দেহটাকে টুকরো টুকরো করে কেটে নুন ছিটিয়ে দিতাম। কিন্তু কিন্তু দাদা আমি করিনি। তাও তুই তো ভয় পাচ্ছিস কেন? তুই আমার বুকে আয়। দাদা তুই তো আমার ভাই। দাদা আয় না, তুই আমার বুকে আয়। এত ভয়ের কিছু নেই রে। আমরা দুজনে মিলে কত কাজ একসাথে করেছি। আয় তুই আমার বুকে আয়। তুই তোকে আমি একটু আদর করিয়ে আমাকে তুই মারতে দিলি না, তবে তুইও জেনে রাখছ তোর ঘরে এসেছে। ওকে বাড়ি তো পুলিশের গাড়ি আমার মনে হচ্ছে। না না, আমি এত সহজে পুলিশের হাতে ধরে যাবো না। আমি ওই পিছনের দরজা দিয়ে আমাকে পালাতে হবে। পালিয়ে গেল শয়তানটা, পালিয়ে গেল। আমি তাকে বলেছিলাম কি করে চলে গেল। আমার সন্তান আমাকে আর খাবারে খোটা দিতে পারবে না। এই হতভাগ্য সচিন রায় তার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে
এখানে বসে বসে খাবো। আজকে দেখি আমি খুব ভালো ভালো খাবার পেয়েছি। আমি আজকে কি হলো? কি হলো? কে দিল? আমার কল্পনাকে চেপে ধরে চিৎকার করে বলছে, চৌকিদার! শেষ পর্যন্ত তুমি ভিক্ষের খাবার দিয়ে তোমার এই প্রেম নামক রাক্ষসটাকে তুমি শান্ত করতে চাইছো। চলে গেল আমার মনটা ভেঙে গেল। আপনি আসলে এভাবে বসে আছেন কেন? আপনার কি শরীর খারাপ? না মানে আমি বেশ বুঝতে পারছি আপনার শরীর খারাপ। আপনার যদি অসুবিধা না থাকে আপনি আমার সঙ্গে গাড়িতে চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেবো। কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে আপনি কি দেখছেন? বুঝেছি, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, তাই তো? তুমি কি বাবা? তোমাকে দেখে মনে হচ্ছে আমি একজন সাধারণ মানুষ। জানেন, আজ আমার জীবনের ভীষণ আনন্দের দিন। এই শহরের বিশিষ্ট গুণীজনেরা ওই রবীন্দ্র ভবনে এক সম্বর্ধনা জানিয়ে আমাকে শ্রেষ্ঠ নাগরিকের সম্বর্ধনা জানিয়েছে। আচ্ছা, তুমি যদি আমার আচ্ছা তোমার নাম কি বাবা? আমার নাম শঙ্কর। বেঁচে থাকো, বেঁচে থাকো। সমাজের শঙ্কর হয়ে তুমি বেঁচে থাকো। সমস্ত বিষকে তুমি সমাজের প্রাণ করো। তুমি পিনাকি শঙ্কর হয়ে বেঁচে থাকো। আপনার ভয় যে বলছে আপনি যে পড়ে যাবেন, কোনো ভয় নেই। চলুন গাড়িতে, চলুন গাড়িতে। আমার মা আছেন। হ্যাঁ, আমি গাড়িটিকে লক্ষ্য করলাম, কেন জানি না আমার মনে হলো। কি হলো খোকা? এত দেরি করছিস কেন? চল তাড়াতাড়ি চল, বুড়ির জন্য চাই ফুল দিয়ে তোর মামার ছবিটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিবি। সে তো বেশি দেরি কিছুই রেখে দিতে পারলো না। তুই তবু তার কাছ থেকে, ওই মহান মানুষটার কাছ থেকে আশীর্বাদ চেয়ে দিবি। চল বাবা। কে? সরলু? আপনি আমার কাছে ছিলেন? চিনি বাবা, খুব ভালো করে চিনি। কিন্তু আজ আমার এত বড় দুর্ভাগ্য। আমি তোদের কাছে অনেক ছোট হয়ে গেলাম রে, অনেক ছোট হয়ে গেলাম। কিন্তু তবুও এই হতভাগ্য মানুষটা একজন সন্তানের বাবা। আমি ওরে খোকা, আমি তোর বাবা। মা, তুমি কথা বলছো না কেন? মা, তুমি কথা বলছো না কেন? সূর্য, আমি আমার ভুলের সাজা তুমি আমার জন্য করে দিয়ে দাও। আর বাবা, ঘুরে দীর্ঘ 25 বছর ধরে আমি আমার এই বুকটাকে খালি করে রেখেছি। আজ আমি তোর মুখে বাবার ডাক শুনে আমার শূন্য হৃদয়টাকে আমি পূর্ণ করব। আর বাবা, আমার বুকে শান্তি আমার, তুই আমাকে বাবা বলে ডাক। ওরে, তুই আমার মুখ উজ্জ্বল করেছিস। তুই আমার সন্তান, তুই আমার সন্তান। আর আমি না না না, আমার খোকাকে আমি কিছুতেই দেবো না, আমি কিছুতেই যেতে দেবো না। দেখি আমার কাছে তুমি কেমন করে কেন দিতে পারো আমার খোকাকে? তুমি আর আমি তোমাদের পারবো না সরজ। আমি আবার বাঁচবো। কেন? তোমার তো সংসার আছে, সন্তান আছে। কেউ নেই, কেউ নেই। আজ আমি বড় অসহায়, বড় দুঃখী। তুমি যদি জানতে, তুমি যদি
আমি আমি তোমার ক্ষমা পেয়েছি আর আজ আমার কোনো দুঃখ নেই, আজ আমার কোনো দুঃখ নেই। ওগো ঈশ্বর, ওগো ঈশ্বর, এবার আমাকে তুমি ক্ষমা করো, তুমি আমাকে শান্তি দাও, তুমি শান্তি দাও, শান্তি দাও। ওগো ঈশ্বর, আমি তোমার কাছ থেকে সব পেয়েছি, সব সব সব। তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছো ঠাকুর, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছো। এবার আমি আমার মনোবাঞ্ছা পূর্ণ চিরদিনের মতো সরিয়ে দেবো। ঋষি, তুই এখানে কেন? তার আগে তুমি বলো, তোমার যে কত মা স্ত্রী আর এই সন্তান বেঁচে আছে, কথা তুমি আমাকে আগে জানাওনি কেন? আমি তাই নাকি? কিন্তু আজ আমি নিজের চোখে সবেও দেখলাম এবং এও বুঝলাম যে তোমার সব ভালোবাসা এই কালাচানকে ঘিরে। তুমি আমাকে একদিনের জন্য ভালোবাসোনি, মিথ্যা কথা। আমি তোকে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু লোক তোর বড় সত্যকে তোকে একটা জানোয়ারে পরিণত করেছে, তাই তোকে আমি চুপ করো। শোনো, যদি তুমি বাঁচতে চাও, আমার প্রথম এবং শেষ কথাটা তুমি কান খুলে শুনে রাখো বাবা। এই কালাচানকে তোমাকে ত্যাগ করতেই হবে, আর একে তুমি সমাজের বুকে তুমি তোমার সন্তান বলে পরিচয় দিতে পারবে না। সুখ সামনে কথা বলবে জানোয়ার। আমি তোর অনেক অত্যন্ত সহ্য করেছি, কিন্তু আর নয়। ওর নাম কালা, ও আমার প্রথম সন্তান, আর ওর নাম কালাচান নয়, ওর নাম শঙ্কর, তোর বড় ভাই। দাদা, ওরে আমার দাদা রে ভাই। চুপ! কে তোর ভাই? তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নিশি, আমি জানতে চাই তুমি তোমার সিদ্ধান্তের বদল করবে কি না। না না না, তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। কি ছেলে হয়ে তুমি বাবাকে খুন করবে? তুমি চুপ করো। ওই অপরাধটা আমার অনেক ক্ষতি করেছে। এই পৃথিবীতে ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথা বলুন কমলা ভাই, তুমি যদি আমাকে দাদা বলে স্বীকার না করো, আমি না হয় আরে তোমাকেও বাঁচিয়ে রাখবো না। আগে ওই পুরো ভাঙার ভবলীলাটা সাঙ্গ করি, তারপর তোমাকে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের দুজনের চিতা একসাথে দাও দাও করে চলবে। নিশি, আমি তোকে শেষবারের মতো অনুরোধ করছি, বড় কথা নয়, আমি তোমাকে না না, তুমি বাবাকে হবে না, তুমি বাবাকে না 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 না, এই করে নয়, এই করে মারামারি করিস না রে, ওরে ওরে করে মারামারি করিস না, ছেড়ে দে, ছেড়ে দে নিশি। কোথা তুই কি করলি? তুই আমাকে বাঁচাতে গিয়ে ওরে না, তোমাকেও আমি শেষ করে দেবো। আরে মলয়, তুই তোর মতো কুৎকাত আসামি যে আমার বন্ধু ছিল তা আমার ভাবতে ঘেন্না করে। মানে আমি চারিদিকে তাকিয়ে রাখো, আজটা কিন্তু তুমি ভালো করি না মলয়। আমিও নিষেধ নয়, তোদের এই আইনের ফাঁক দিয়ে একদিন মাথা উঁচু করে বেরিয়ে আসবো, আর সেদিন তোকে আমিও বুঝিয়ে দেবো যে আমি নিষেধ রায়। কোথায় মা? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন মা? আমি কিছু দেখতে না। তুমি আমাকে কোলে তুলে নাও মা। এই তো বাবা, বাবা গো, তুমি 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 তোমার মায়ের ভুলা আমাকে দাও। কি শান্তি। মা, মা গো,
গেলাম। পুলিশ যদি সময়ের একটু আগে আসতো তাহলে আজকে আমাদের এই দুর্দশা দেখতে হতো না। ঈশ্বর, তুমি বলে দাও, ওর উপরে যে তুমি আজ আমার স্ত্রীর রাজনীতি করে রক্ষা না করলে, আমি তো কোনোদিন কারো কারো ক্ষতি করিনি। আমি তো আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম। তাহলে কেন হলো আজ রাত্রে আমার মায়ের আঁচল? ধীরে যে সন্তানকে